আমরা আসছি ওই যে কি জানো ভাই, কি জানো, পাড়িয়া পাড়িয়া পাড়িয়া। পাড়িয়া দেখতে আমি ভুলে গেছি নামটা। তো প্রীতমদার বহুত বড় ক্রেডিট এটার মধ্যে। চলে আসছে আমরা, তো এই পোস্টারে যাই। ফার্স্ট শো দেখতে ঢুকছি এখন, মানে সেকেন্ডে আজকে। তো দেখে নিই কেমন লাগবে, তারপর জানাবো তোমাদের। বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি রিভিউ নিয়ে। এখন রিভিউ করছি পাড়িয়া বলে একটা সিনেমা, যেটা ডিরেক্ট করেছে তথাগত মুখার্জি এবং লিড ক্যারেক্টারে আছে বিক্রম চ্যাটার্জি। তো অনেকদিন পর রিভিউ করছি আবার। এতদিন একটু ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম, যার ফলে আমি সিনেমাটা ঠিক মতো রিভিউ করতে পারছিলাম না। তো আবার চলে এসেছি নতুন একটি রিভিউ নিয়ে, তোমরা দেখো। এবার এই সিনেমার রিভিউ করার আগে তোমাদের আমি বলতে চাই যে যারা তোমরা সিনেমাটা দেখোনি, ভাই দেখো এটা বস, এটা দেখো। এটা রিভিউ দেখে তোমরা অনেকে ভাবো যে রিভিউ দেখে সিনেমাটা দেখতে যাবো, রিভিউটা দেখি কেমন, রিভিউ যদি ভালো হয় তাহলে সিনেমা দেখতে হবে। অনেকে আছে এরকম, কিন্তু তাদের জন্য আমি বলতে ভাই রিভিউ দেখতে যেও না ভাই। রিভিউতে হয়তো অনেক কম থাকবে, আমার মনে হয় রিভিউতে হয়তো অনেক কম কিছু বলবে লোকে, কিন্তু তোমরা রিভিউ ছাড়া দেখো বস এই সিনেমাটা। মানে স্যালুট করার মতো একটা সিনেমা বানানো হয়েছে ভাই, কমার্শিয়াল। ভাই কমার্শিয়াল কাজ যদি করতে হয় কাউকে, এই লেভেলে করো ভাই, এই লেভেলটা ফলো করো, মানে হ্যাটস অফ টু ইউ। মানে এই লেভেলটা যদি ফলো করো তাহলে বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা যে কী জায়গায় যেতে পারে সেটা কল্পনা করা যাবে না। প্রথম কথা এটা। এইবার চলে এসেছি মেন লিড ক্যারেক্টারে বিক্রম চ্যাটার্জি আছে। তো বিক্রম চ্যাটার্জির একটা একটা রোল হচ্ছে, মানে এই রোলটা আমি বলতে পারি একটা ভালো অ্যাক্টার্সের যদি ভালো রোল হয় তাহলে হচ্ছে এই রোলটা। কারণ তাকে অনেক সিনেমাতে কাজ দেওয়া হয়েছিল, সেখানে সাইড রোলে ছিল, লিড ক্যারেক্টারে কয়েকটাতে ছিল, সেখানে খুব একটা ফুটিয়ে উঠতে পারেনি বা নিজের ক্যারেক্টার ঠিক করে তৈরি করতে পারেনি। স্টোরির মধ্যে কিছু খামতি থাকে, অনেক কিছুর মধ্যে খামতি থাকে, কিন্তু এখানে কোনো খামতি ছিল না। এখানে কোনো খামতি ছিল না, কারণ এটা সেরকমই সিনেমা বানানো হয়েছে। এইবার চলে আসি মূল কাহিনিতে। আমি যাচ্ছি না সিনেমার মূল কাহিনিতে যাচ্ছি না, কি আছে, কারণ এটা একটা মিস্টিরিয়াস সিনেমা, তো যার ফলে আমি মূল কাহিনিতে যাব না। আমি ছোট্ট করে টাচ করে চলে বলছি টাচ নিয়ে। তো মোট হচ্ছে বিক্রম চ্যাটার্জি একটা ফার্মে একটা ফ্যাক্টরিতে কাজ করে। সে হচ্ছে একাই থাকে, সে একটা গম্ভীর টাইপের, তার মুখে কোনোদিন হাসি নেই। তার পাস্টে কিছু একটা লাইফে কিছু একটা হয়েছিল, যার ফলে সে একটা স্তব্ধ হয়ে যায়। মানুষ যেমন পাস্টে কিছু হলে সেটা থেকে বেরিয়ে আসার ফলে স্তব্ধ হয়ে যায়, সেরকম সে কোনো পরোয়া করে না। কিন্তু পাড়িয়া মানে কুকুর, তো কুকুরের উপর ভিত্তি করে সিনেমাটা, মোট কথা। এইবার আর কিছু আমি বলছি না। এইবার হচ্ছে এর ফলে একটা মিস্টিরিয়াস জিনিস আছে এখানে, আরও কয়েকটা ক্যারেক্টার আছে, অম্বরীশ আছে এবং শ্রীরেখা মিত্র আছে। তো একটা মোট একটা একটা কি দোকানে খাওয়ার একটা নাম কি, দোকানটার নামটা আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, আমার ঠিক মনে পড়ছে না যে কোন দোকানটার নামটা কি। তো তোমরা সিনেমাটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, এবার ওই খাবার দোকানকে ভিত্তি করে আরেকটা ব্যাপার গন্ডগোল তৈরি হয়। সেই গন্ডগোলটার মধ্যে যারা যারা থাকে, যারা যারা ইনভলভ থাকে, তাদেরকে খুঁজে বের করে একটা ক্রাইম সিন তৈরি হয়। মানে একটা ভাই, মানে বিল্ড আপ, মানে কীরকম বিল্ড আপ, মানে যেমন ফাইট তেমন অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো ঢোকানো হয়েছে, তেমন রক্ত উড়ে যাচ্ছে ব্যাপারগুলো, মানে পুরো দানব টাইপের একটা ব্যাপার। আরেকজন আছে যেটা হচ্ছে যে হচ্ছে কসাই থাকে। কসাই হচ্ছে যেই ছেলেটা করেছে, সেই ছেলেটার নামটা আমি ঠিক মনে পড়ছে না। ওই নামটা হচ্ছে ওর হচ্ছে আগে একটা আমি বই দেখেছিলাম, হিরো রোল করেছিল প্রেম টেম বলে, যে সিনেমাটা, যে হিরোটা ওই হচ্ছে একটা কসাইয়ের রোল করেছে ভাই। ওকে ওখানে পুরো দানব, ও দানব, একটা রাক্ষস যদি খেয়ে ফেলে মানুষকে যেমন হয়, সেম ওইখানে ও রোলটা প্লে করেছে। বাপ রে বাপ, ঠিক আছে, মানে একটা কুল মাইন্ডে থাকতে থাকতে হট করে রেগে যাচ্ছে। আপনি যদি সিনেমাটা হলে গিয়ে বসে দেখেন, মনে হবে আপনাকে মনে মেরে দেবে, এরকম একটা ব্যাপার, একটা দানব টাইপের ভাব পড়ছিল। তো এটা একটা গেল। আর বিক্রম চ্যাটার্জি ভাই অ্যাক্টিং যা করেছে রে, বাপ রে, মানে কি বলবো, মানে কুল মাইন্ডের ক্রিমিনালগুলো যে, মানে কুল মাইন্ডের হিরোগুলো যেরকম হয় সেরকম টাইপের, মানে ক্রিমিনাল হিরো যেগুলো হয় ওরকম টাইপের। এইবার চলে আসে, এটা হচ্ছে বাংলার জন উইক টাইপের সিনেমা, ঠিক আছে, আমি মনে করছি। কারণ জন উইকের সেম জিনিসটা ছিল, যেই জিনিসগুলো কেন ছিল সেটা আমি বলছি। যে কারণ জন উইকের, যারা জন উইক দেখেছে, মানে জন উইকের 4টা পার্ট দেখেছেন, তারা প্রথম 2টো পার্ট দেখলেই বুঝতে পারবেন জন উইকের কিছু সিকুয়েন্স এখানে দেওয়া হয়েছে, এখানে সেম সিকুয়েন্স এখানে দেওয়া হয়েছে। এবার এর এর ব্যাপার সেই ইন্সপায়ার হয়ে হয়তো বানানো হয়েছে, তো সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। এবার
জন উইক যেমন যারা দেখেছো জন উইকের আমি ব্যাপারটা ছোট্ট করে বলে নিই দুটো লাইনে। তো জন উইক মারার পরে ব্যথা পাচ্ছে, আবার উঠে মারছে, মানে ওকে হাত ভেঙে দিচ্ছে, এক হাত দিয়েও মারছে। সেম এখানে বিক্রমকে এরকম করে দেখা রয়েছে, বিক্রমের হাতে মারা হয় বা হাতের উপরে, তারপরেও সে ওদের গুন্ডাগুলোকে সেইভাবে মারে। তো এখানে জন উইকের কিছু একটা সিকোয়েন্স, আমি বেশি গভীরে যাচ্ছি না, ছোট্ট করে বললাম। তো যাই হোক, এই বইটা যদি তোমরা সিনেমায় গিয়ে দেখো ভাই, পুরো পয়সা উসুল বই। অনেকে হয়তো বলতো এতদিন যে বাংলা সিনেমা যদি দেখতে যাই কমার্শিয়াল, সেরকম ভালো সিনেমা পাবো না বা ভালো সিনেমার মন থেকে আসবে না। কিন্তু আমি বলবো ভাই, তোমরা এই সিনেমাটা হলে গিয়ে দেখো ভাই। এই সিনেমাটার জন্য মোবাইলে বা টিভিতে ওয়েট করো না, বা ডাউনলোড করে দেখার আশা রেখো না, এটা হলে গিয়ে দেখো বস, প্লিজ দেখো। আমি অনুরোধ করলাম তোমাদের, কারণ এই সিনেমাটার মধ্যে যেগুলো দেওয়া হয়েছে না ভাই, পয়সা উসুল, বললাম তো পয়সা উসুল সিনেমা হবে এটা, যদি গিয়ে দেখো। ঠিক আছে, যে বলবে হ্যাঁ না একটা সিনেমা বানিয়েছে যেটা মানে তুমি অন্যদের সাথে গল্প করতে পারবে, তোমার নিজের মন থেকে চাবে যে হ্যাঁ এই সিনেমাটা আরও আরেকবার দেখি, এরকম মনে হবে। আমি বলছি, এবার তোমাদের ধারণা, তোমরা কি দেখার পরে কি বুঝবে না বুঝবে। তো যাই হোক, আমার এটাই বলার ছিল। এইবার তথাগত মুখার্জি যেসব কাজ মানে করে, সেগুলো ম্যাক্সিমামই ভালো হয়। তো এটা তো খুবই ভালো হবে, আমার মনে হয় সিনেমাটা আরও একটু বেশি গ্রস করবে, এটাই আশা করছি। তো তোমাদের কি মতামত তোমরা ভিডিওতে কমেন্ট সেকশনে জানিও। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, চলো টাটা।